2024 সালের 5 আগস্টে আমাদের পিঠের ওপর থেকে আল্লাহ একটা বোঝা নামিয়ে দিয়েছেন, আও আমি জাহিলিয়াতের বোঝা। শব্দ দুইটাই প্রায় কাছাকাছি, আই এম এ আর আও আমি, দুইটার কাজকর্ম একই ছিল। কথা বলেন না কেন? আই এম এ জাহিলিয়াতের দায়িত্বে যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের 14টা কর্মসূচি পেয়েছি আমি। 14টা কাজ করেছিল তারা। এই 15.5 বছরে আওয়ামী জাহিলিয়াতে 15টা অপরাধ দ্বারা করেছে। আমরা যদি আয়াতে থাকে সামনে বলবো ইনশাআল্লাহ। তার ভেতরে একটা শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়ামে জাহিলিয়াত বলেন আর আওয়ামী জাহিলিয়াত শব্দ যেহেতু প্রায় কাছাকাছি, দুইটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের নবীকে এবং আমাদেরকে। খুশি হচ্ছি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষামূলক যে কথাগুলো দিয়েছেন, তার ভেতরে এখন যেটা বলছি এটা আমাদের সামনে কাজে লাগবে। সূরা নমল 52 নম্বর আয়াত। এই কথা বলা যাবে না, একেবারে নিস্তব্ধ হয়ে যায়। খুব ভালো করে শুনবেন, আমরা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ যারা এই আঙ্গুল দিয়ে এভাবে মানুষকে দেখাচ্ছেন, ফাতিল কাবুয়ুতুহুম, বাইতুন না বয়ুত, বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, এ তাদের ঘর, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে দেখাচ্ছেন। খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে। আয়াতটা নাজিল হয়েছে 1500 বছর আগে, ঘটনা আরো 1000 বছর আগের। হযরত লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ এই কাহিনীটা ঘটিয়েছিলেন। এই ঘটনাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? কারণ ওই জামানায় তারা যেই পাপে লিপ্ত হয়েছিল, 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত অনেকে এই পাপে লিপ্ত হওয়ার জন্য আন্দোলন করছে। সমকামিতা, আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলেছে তারা। একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি, নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি। এ সিস্টেম আল্লাহ দিয়েছেন নিজে। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয়, সুশোভিত, দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস। তার ভেতরে স্ত্রী, তার ভেতরে কি? আল্লাহ পাক এখানে যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন, মেয়ে লোকের নাম। জাওজাতুন শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন। নেসা মানে মেয়ে লোক, মেয়ে লোকের প্রতি আকর্ষণ তৈরি করেছেন কে? আর আসতে বলেন। এটা শুধু আজকের দিনে না, যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই। হাক্কানি তাফসিরে পেয়েছি আমি, হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, পৃথিবীর 4 জন সুন্দরী মহিলার ভেতর উনি একজন। এ কাটিং বলে বোঝানো যাবে না। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী, দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর। যার ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপজোপ করে যারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি? কেমন পড়াশোনা করেন বলেন? হুজুর তো আসমানে থাকে, বলতে পারবে না, আপনি তো পারবেন। কি নাম বললো?
পরিমণি ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল। আদালতে আমি বহুবার দেখা হয়েছে। না, ওইটা না। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছেই, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। হযরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন কায়দা আছে বলেন? আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে। কি করা লাগবে বলেন? বলেন। উনি বলছেন আমি রাজি আছি বিয়ে করতে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে। না, আমার কাছে কিছু নেই। এই যে আতুহুন্না ওজুরহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া, এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না, যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না। ফরজ কোনো বিষয় আপনি ইয়ারকি মারেন কোন কারণে? যাদের দেন মোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জেনাকারের কাতারে উঠবেন কিয়ামতে। এখানে বাকি আছে কার হাত তোলেন তো দেখি। একজনে? না, ঠিক আছে। এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এত বড় বড় আল্লাহর ওলি যদি না দেয়। এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি। এই যে যারা বিয়ে 2টা 3টা 4টা করলেই অনেকে মন খারাপ করে, না ও চরিত্র খারাপ হয়ে গেছে। আরে বেটা, বিয়ে যারা বেশি করে তো চরিত্র ভালো। আমার রিমান্ডে, আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনার ছেলে যেই কয়টা, আকিসের তো 3টা বউ, ওনার বড় ছেলে 4টা, প্রায়গুলোই 3টা 4টা 2টার নিচে মনে হয় নেই। কারণ তাদের যে সম্পদ, তারা করবে কি? বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে। 1 নম্বরে অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা যারা। এরকম মহিলা অসহায় যারা সমাজের, আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সুন্নাত আদায় হবে, 2 নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে। কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না। এই কারণগুলো যদি থাকে, সে যদি 2 2 3 3 4 4 বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে, সেটা একটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য আপনি সেই চট্টগ্রাম চলে যাচ্ছেন। আল্লাহর ওলি তো ওইটা যে লোকটা এই কাজগুলো করে। এই জন্য বহু বিবাহ, যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্যা, কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না। কি কথা বলেন না? আপনারা করবেন তো? আমি তো বলছি, কিন্তু আমার তো সম্ভব না, আমাদের শরীর, আমার দ্বারা হবে না। যারা করেছেন মারহাবা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই।
তিনি ওই সময়, আমি এটা তাফসিরে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার তিনি দরুদ পড়েছিলেন। ওইটাই তার দেনমোহর ছিল। তারপরও দেওয়া লাগবে। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, দেনমোহর হিসাবে 10 বার দরুদ না 100 বার পড়তাম। না, যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন, এটা তাদের হক, অধিকার। এটা যদি না দিয়ে, এই যে বরযাত্রী যায় যারা দেখি, বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো? এটা হিন্দুদের কালচার। মুসলমানের কালচার হচ্ছে অলিমা। কি বলেন তো? আরো আসতে বলেন। অলিমা করতে হবে আমাদেরকে। যদিও আমার পর্যন্ত হয়নি, সামনের থেকে আমি চেষ্টা চালাবো, কারণ আমার ছেলে নেই, আমার সব মেয়ে। আমার তো অলিমা করলেই সব কিছু বেঁচে যাবে। কি কথা বোঝে? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি? যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে, বেশি মানুষ নিয়ে, আমি 7 জন মানুষ নিয়ে গিয়েছিলাম, যাক হয়ে গেছে। কিন্তু এখন থেকে না, আর বরযাত্রী নয়। কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না, আমার অলিমার দাওয়াত দেন, আমি আসি। কি কথা বলে না কেন? এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বাপের ওপরে। 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপরও আবার তার কাছে 200 মানুষ খাওয়ানো লাগবে। মানে এই যে 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ, তাকে লেখাপড়া করানো, খাওয়ানো, বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না? যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন। আপনার সন্তান সে পেটে নেবে, আপনার সন্তান লালন পালন করা, সেবা করা, যা করা সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা। এত কিছু সারা জীবনের জন্য ফ্রি দেওয়ার পরেও ওকে দেখছে, তাই তো কত না। এরপরে আবার আপনাকে 200 লোক খাওয়াতে হবে কোন কারণে? ওই জন্য বরযাত্রীর সিস্টেম বাদ দেওয়া দরকার। যারা ছেলের বাবা আছেন এটা বাদ দেবেন তো? এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে এটা চলবে না। এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না, আমি ওই ছোট লোকের কাজে নেই, আমার অলিমার দাওয়াত দেন, দরকারে আমার বউ নিয়ে যাব। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম, সেই পৃথিবীর শুরু থেকে এই মেয়েদের ওপরে আকর্ষণ তৈরি করেছেন কে? এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলাই বিয়ে করবে। আজ 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব, যদি না দেন আমরা মরে যাব। তোমরা মেয়েরা বিয়ে করবে, তাই আমরা কি করছি? কি কথা বলেন? আমাদের কাজ কি? এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ। ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে যাচ্ছে। না, এটা হতে দেওয়া যাবে না, এটা আল্লাহর পুরা নিষিদ্ধ। এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহর সিস্টেমকে। এই জন্য আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। এই 15.5 বছরের ভেতর এটার বীজ বপন হয়েছে। আমরা চাই না এই পাপটা এই দেশে জারি হোক। লূত আলাইহিস সালামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল। এই ঘরগুলো দেখেন, বিমা জলামো, তাদের জুলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই খবিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আর একবার হয়েছে। আল্লাহ ফাতিলকা বুয়ুতুহুম, তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হ্যাঁ নবী, একটু নজর করেন না এই মকরবাজগুলো, এই দুর্বিসন্ধি ষড়যন্ত্র যারা করেছিল, এদের আচরণ, এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন। আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে। দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে এবং তাদের জাতিকে, কওমকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলাম, শিকড় পর্যন্ত তুলে ফেলেছি।
এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে, এই যে